নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি। দেখো, এই যে ডিমের যে একটা সুন্দর একটা কারি দেখতে পাচ্ছ, সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই সম্ভব হয়েছে পেঁপে আর আলু দিয়ে। বন্ধুরা, আজকে বানাবো পেঁপে আর আলু দিয়ে বাড়ির ঘরের ডিম দিয়ে একদম ডিমের কারি, যেটা কিনা একদম জিভে জল চলে আসবে খুব সহজে এবং অনায়াসে। দেখো বন্ধুরা, এখানে একটা বড় পেঁপে বাজার থেকে কিনে এনেছি বন্ধুরা। দেখো, এই পেঁপেটা দিয়ে আর বন্ধুরা আলু নেব, দিয়ে বন্ধুরা আজকে বানাবো ডিমের কারি। দেখো, এখানে পেঁপে আর আলু বন্ধুরা একদম পুরো মাংসের মতন করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, মুরগির ডিম। এই আর ওদিকে বন্ধুরা দেখো, কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে। এখানে ডিম আলু পেঁপে একসঙ্গে বন্ধুরা সেদ্ধ করে নেব। আজকে বন্ধুরা কোনো রকম ভাজা ছাড়াই একদম সেদ্ধ করেই রান্নাটা করব। দেখ, এবার বন্ধুরা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা এবার এখানে 1 চামচ আমি এখানে লবণ দিয়ে দেবো, কারণ এখানে যেহেতু জল রয়েছে আর সবজি রয়েছে, সবজির ভেতরেও বন্ধুরা লবণটা যাবে, সেই জন্য আমি এখানে বন্ধুরা লবণ দিয়েই সেদ্ধটা করে নিচ্ছি। দেখ, এবার বন্ধুরা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখ, এবার আস্তে আস্তে করে কিন্তু আমার আলু আর পেঁপেটা বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে। সেইভাবেই কিন্তু দেখো, আমার আলু আর পেঁপেটা কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখ, এর বন্ধুরা নামিয়ে নিয়েছি আলু আর পেঁপে। আর ওদিকে বন্ধুরা ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি, 3টে ডিম। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এর বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দেবো বন্ধুরা হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে। বন্ধুরা এখানে লবণ হলুদ দিচ্ছি এই জন্য, এখানে আমি প্রথমে বন্ধুরা ডিমটাকে ভেজে নেব। নিয়ে বন্ধুরা লবণ হলুদটাকে পুরো তেলের সঙ্গে বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার বন্ধুরা আমি এখানে 3টে ডিম তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা ডিমগুলোকে একদম লাল লাল করে আমি এখানে বন্ধুরা ভেজে নেব। দেখ দেখ এভাবে আস্তে আস্তে করে ডিমটা আমি একদম লাল লাল করেই বন্ধুরা দেখো ভেজে নেব। আর যে পিঠটা হয়ে যাবে বন্ধুরা, তার অপর পিঠটা এইভাবে আমি ঘুরিয়ে দিয়ে সব পিঠটাই আমি একদম পুরোপুরিভাবে বন্ধুরা লাল লাল করেই ভেজে নেব। দেখো, আমার ডিমটা কিন্তু বন্ধুরা আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি ডিমটাকে বন্ধুরা তুলে নেব। দেখো, ডিম আমি তুলে নিয়েছি। আর এদিকে বন্ধুরা কড়াইতে আমি কেটে রাখা পেঁয়াজ, যে তেলটা ছিল সেটাতেই বন্ধুরা আমি রান্না করে নেব। কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু পেঁয়াজের পরিমাণটাই একটু আমি বেশি দিয়ে দিয়েছি। দেখো, এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ বন্ধুরা কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি এখানে বেটে নিয়েছি। পেঁয়াজটাকে বন্ধুরা একদম লাল লাল করে আমি ভেজে নেব। একদম দেখো আস্তে আস্তে করে পেঁয়াজটাকে এইভাবে বন্ধুরা বেশ কিছু সময়টা নিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর কিন্তু বন্ধুরা যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, সেই দিকটাও কিন্তু বন্ধুরা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো, আস্তে আস্তে করে পেঁয়াজের কালারটা কিন্তু বন্ধুরা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেখো কি সুন্দর। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি রসুন বাটা। দেখ, রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, রসুনটা প্রথমে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে রসুনটা খুব ভালোভাবে বন্ধুরা কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ বাটা। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিলাম বন্ধুরা পেঁয়াজ বাটা, দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, দিলে বন্ধুরা এই যে রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য বন্ধুরা আগে দিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা পেঁয়াজটা ব্যবহার করছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি যেহেতু বন্ধুরা আলু আর পেঁপেতে আমার লবণ ছিল, তাই এখানে বন্ধুরা একদম সামান্য পরিমাণে আমি লবণটা ব্যবহার করেছি। এবার বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে বন্ধুরা মশলার সঙ্গে খুব ভালোভাবে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে বন্ধুরা খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখ, এইভাবে আস্তে আস্তে করে পুরো মশলাকে সুন্দরভাবে বন্ধুরা কষে নিতে হবে। আর এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। দেখ, কত সহজেই কত সুন্দরভাবে অল্প সময়ে অসাধারণ দেখো পেঁপে আর আলু দিয়ে ডিমের কারি, কত সুন্দর স্বাদ, সেটা কিন্তু বন্ধুরা না খেলে অবশ্যই মিস করবে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে একদম রেড চিলি পাউডার। এখানে আমি কোনো প্রকার ঝাল দেবো না, একদম রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এবার মশলার সঙ্গে
আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আস্তে আস্তে করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর। এটা কিন্তু বন্ধুরা মশলাটাকে খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে। দেখো এবার বন্ধুরা হালকা জল দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে বন্ধুরা মশলাটাকে আমি আরও ভালো করে বন্ধুরা কষিয়ে নেব। দেখো দেখো মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়বে ঠিক এইভাবেই বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে মশলা থেকে দেখো বন্ধুরা আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তা আমার মশলাটা বন্ধুরা পুরোপুরিভাবেই আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। দেখো কত কম সময়ে কত সুন্দর অসাধারণ একটা তরকারি রান্না হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে আর আলু। দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখো এই কষানো দেখে মনে হচ্ছে যেন এই যে কষানো অবস্থাতেই যদি বন্ধুরা একটু পাওয়া যায় যেন অল্প একটুতেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। দেখ সেই যে ভাতের পরিমাণটা বন্ধুরা কতটা হবে সেটা কিন্তু বন্ধুরা এখনই বলে বোঝানো যাবে না। দেখো কষানোটা এত সুন্দর করে কিন্তু বন্ধুরা কষাতে হবে। দেখো এবার আস্তে আস্তে একটু সময় নিয়ে মশলাটাকে আলুর সঙ্গে বন্ধুরা কষিয়ে নিচ্ছি। দেখ এবার বন্ধুরা দিয়ে দিলাম উষ্ণ গরম জল। দেখ যেহেতু আমার এখানে বন্ধুরা সবজিগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য বন্ধুরা আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি না। আমি এখানে উষ্ণ গরম জলটাই বন্ধুরা দিয়ে দেবো। দেখো জল দেওয়ার পরেও দেখো কত সুন্দর একটা কালার এসেছে। দেখো বন্ধুরা দেখেছো কি সুন্দর একটা কালার দেখো। এবার বন্ধুরা আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা একদম টকবক করে ফুটে উঠবে। দিলেই বন্ধুরা আজকে রেডি হয়ে যাবে আলু আর পেঁপে দিয়ে ডিমের কারি। দেখো আস্তে আস্তে তরকারিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। একদম টকবক করে বন্ধুরা ফুটে উঠলেই আমি বন্ধুরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দেখো দিয়ে বন্ধুরা বেশ কিছু সময় এভাবে ফুটিয়ে নিলেই ব্যাস আজকে আমার তৈরি হয়ে যাচ্ছে একদম লোভনীয় স্বাদে পরিপূর্ণ আলু আর পেঁপে দিয়ে ডিমের কারি। দেখো দেখে যেন মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে কিন্তু বন্ধুরা একদমই ঝাল হয়নি। এবার আমার তরকারিটা বন্ধুরা হয়ে গিয়েছে। এবার আমি বন্ধুরা নামিয়ে নেব। দেখো কত সুন্দর একটা কালার দেখো বন্ধুরা একদম জিভে জল চলে আসবে। যেমন দেখতে তেমন কিন্তু বন্ধুরা খেতে। তোমরাও অবশ্যই এইভাবে আলু আর পেঁপে দিয়ে ডিমের কারি বাড়িতে বানিয়ে খেও, দেখবে অসাধারণ লাগবে। আর খেয়ে অবশ্যই বলো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। দেখো বন্ধুরা কি সুন্দর দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন প্লিজ দয়া করে। ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই বন্ধুরা আমার পাশে থেকো। ধন্যবাদ।